বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে বাড়ি বসে আছি। সারাদিন একভাবে বৃষ্টি। এই বৃষ্টিতে শুধু আজকে না, এক মাসেরও বেশি হলেও একেবারে বৃষ্টি সারাদিন, কোনো সময় কামাই নেই। আজকে তো প্রচুর বৃষ্টি। এখন পর্যন্ত বাড়ির থেকে বাইরে যাওয়ার মতন কোনো ক্ষমতা এখনও হয়নি। তাই দর্শকবিন্দু, এর ভিতরে কয়েকটা মারাত্মক দুঃসংবাদের কথা শুনলেই নিজের মনটাও খারাপ হয়ে যায়। তাই বলার মতন স্কোপ বা বলি বা কী করব, যারা মানুষ বুড়ি হয়ে যায় তাদের ছেলেপিলে আছে, ছেলেপিলে যদি খোঁজ খবর না রাখে বাপ মার, অবশ্য তিনি বলছে যে আমার কোনো জমি জায়গা নাই, তাহলে তো খোঁজ রাখতেই হবে। এটা তো খোঁজ না রাখলে কী করে হবে। তো সেই বৃদ্ধ মহিলা যখন এসে কান্নাকাটি করে, নিজেরও দেখেই বা শুনে ভালো লাগে না। আপনি হয়তো মনে করবেন যে আপনি আপনার মা বাপকে ভাত না দিলে আপনার কোনো সমস্যা নেই, কিন্তু মা বাপ পাবে কোথায় বলেন তো? আপনাদের ছোটোবেলার থেকে সেই এত মায়া মমতা দিয়ে আপনাদের মানুষ করেছে, তার কথা অচিরেই তো ভুলে যায় না। সে আপনাকে কত কষ্ট করে মানুষ করেছে। তাই দর্শক, আপনারা মা বাপের প্রতি একটু খেয়াল দেবেন। মা বাপ ছাড়া এই পৃথিবীতে আপনাকে জন্ম দেওয়ার লোক কেউ ছিল না। তাই আপনি মা বাপকে ভুলে যাবেন না। আমরা যারাই আসি, এই যে মুরব্বী মানুষ, তারা অবশ্যই ছেলে বা মেয়ের জন্য অপেক্ষায় থাকে সবসময়, যে তারা কখন মিষ্টি কথা বলবে সেইগুলো শোনার জন্যেই এই অপেক্ষাটাই থাকে। তাই প্রিয় দর্শক, আপনারা যারাই মা বাপ নিয়ে একটু চিন্তা করেন, সবারই মা বাপ আছে, আপনারা সেই সঙ্গে দেখেন কিছু লোক শুনি যে তারা হচ্ছে মা বাপকে বৃদ্ধাশ্রমে রাখে। তার মা বাপকে যদি সে বৃদ্ধাশ্রমে রাখতে পারে, তাহলে আপনার ছেলে মেয়ে যখন তারা বিয়ে শাদী করবে, তারাও তো বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসবে আপনাদের। তাই আপনারা এখন থেকেই সাবধান হয়ে যান। যারা মা বাপকে ভালোবাসেন না তাদেরও বলছি, আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। আপনারা আমার সাথেই থাকবেন, পারলে আমার এই ভিডিওটা একটু ফলো দিয়ে যাবেন। খোদা হাফেজ।